আমি নুপুর মুখার্জি সোনারতরীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে কবিতাটির কথা বলবো সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিশেষ কাব্যগ্রন্থ থেকে নেওয়া প্রশ্ন। কবিতাটি প্রায় 85 বছর আগে লেখা হয়েছিল, কিন্তু আজও কবিতাটি খুব সময়োপযোগী বলে মনে হয়। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাতাকুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কবিতাটি যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই কবিতাটির উচ্চারণ রাবীন্দ্রিক হবে। কিছু কিছু সমাসবদ্ধ পদ এবং শব্দ উচ্চারণের ক্ষেত্রে অকারান্ত হবে। যেমন, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। কবিতাটির প্রথম স্তবকে কবি দুটি কোটেশন ব্যবহার করেছেন। এই দুটি কোটেশনই ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ যারা বরণীয় স্মরণীয় ব্যক্তি তাদের মুখের বাণী। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। এবার আসছি কবিতাটির দ্বিতীয় স্তবকে। দ্বিতীয় স্তবকে কবি প্রত্যক্ষ করেছেন এই জগৎ সংসারের করুণ পরিস্থিতির কথা। এই স্তবকে অর্থ বুঝে গলাটাকে ওঠানামা করে বলে যেতে হবে। এই স্তবকে একটি ওয়ার্ড নিভৃতে, এর উচ্চারণ পরিষ্কার এবং স্পষ্ট হওয়ার দরকার, কারণ অনেক সময় এই রিফলার উচ্চারণ ইকারের মতো হয়ে যায়। এরপর শেষ স্তবকে আমরা শুরু করব গলাটাকে একটু খাদে নামিয়ে। আর যেহেতু কবিতাটিরই কবি শেষ করেছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, তাই আমাদেরও গলার মধ্যে শেষে জিজ্ঞাস্য ভাবটা থাকবে। যেমন, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে বা এ বিষয়ে কোনো কমেন্টস থাকে, তাহলে প্লিজ নিচে লিখুন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।